2025 সালের রেলওয়ে গ্রুপ ডি রিজনিং থেকে ঠিক কোন কোন প্রশ্নগুলি কমন আসতে চলেছে দেখবো আজকের এই ভিডিওতে, এবং প্রত্যেকটি প্রশ্ন তোমরা মাত্র 2 সেকেন্ডে সমাধান করে নিতে পারবে। ঠিক আছে, তোমরা প্রত্যেকে জানো যে রেলওয়ে গ্রুপ ডির জন্য রিজনিং কতটা গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষাতে 100% আসবে এবং এই আজকের একটি ক্লাস দেখার পরে তোমরা কিন্তু রেলওয়ে গ্রুপ ডি রিজনিং এর যে এখানে লেটার সিরিজ রয়েছে সেখান থেকে যে প্রশ্নই আসুক না কেন 100% মাত্র 2 সেকেন্ডে প্রত্যেকে করে নিয়ে আসতে পারবে। ঠিক আছে, কিছু নিয়ম রয়েছে এখানে, এই নিয়ম কি জেনে নিলে তোমরা কিন্তু কেউ এই রিজনিং থেকে কিন্তু কোনো প্রশ্ন আর ছেড়ে আসবে না পরীক্ষাতে। আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, প্রত্যেকে 100% তোমরা 2025 সালের রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাতে কিন্তু প্রশ্ন কমন পেতে চলেছো। চলো দেখি কিভাবে সমাধান হবে। দেখো, এই প্রশ্নটি বারবার আমাদের কিন্তু রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে ঘুরে ফিরে আসে, প্রিভিয়াস ইয়ারে এসছে, পাশাপাশি 2025 সালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো কোশ্চেনটি PON RQP TSR VUT যদি হয় তাহলে তার পরেরটি কত, তার পরেরটি কি হবে। তো এই প্রশ্নগুলি সমাধান করার জন্য আমাদেরকে আমাদের যে লেটার রয়েছে ইংরাজিতে সেই লেটারগুলি কিন্তু মনে রাখতে হবে। দেখো আমি এখানে লিখে রেখেছি, A 1 নম্বরে আছে, B 2 নম্বরে, C 3 নম্বরে, D 4 নম্বরে, E 5 নম্বরে, F 6 নম্বরে, এইভাবে আমাদের 26টা লেটার, 26 নম্বরে হচ্ছে Z। এই নাম্বারটা কিন্তু তোমাকে মুখস্থ করে রাখতে হবে, না হলে হাতে গুনতে হবে। ঠিক আছে, দেখো কেন, কারণ হচ্ছে তোমার এখানে দেখো পি কত নম্বরে আছে সেটি আমাদেরকে জানতে হবে আগে। পি দেখো এখানে কোথায় আছে, পি হচ্ছে 16 নম্বরে আছে, আমি এখানে 16 লিখে নিলাম পির মাথায়। ক্লিয়ার? এখানে দেখো ও কত নম্বরে আছে, প্রথমটা একটু ভেঙে বোঝাচ্ছি তোমাদেরকে, পরেরগুলো দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, একটু বুঝে নাও। ও দেখো 15 নম্বরে, এখানে তুমি 15 লিখে নাও, মনে মনেও করে নিতে পারবে পরীক্ষা হলে। ঠিক আছে, যদি এটি মুখস্থ রাখো। নেক্সট হচ্ছে এন দেখো এন কোথায় আছে খুঁজো, এখানে এন হচ্ছে 14 নম্বরে, আমি এখানে 14 লিখে নেব। ক্লিয়ার? তারপর এটা হচ্ছে আর কোথায় আছে দেখো, আর হচ্ছে 18তে, তাহলে আর এর মাথায় হয়ে যাবে 18। কিউ কত নম্বরে আছে আমাদের, কিউ হচ্ছে 17 নম্বরের লেটার কিউ, তাহলে আমরা এখানে 17 লিখে নেব। পি হচ্ছে আমাদের 16 নম্বর লেটার, তাহলে আমরা এখানে 16 লিখে নেব। তারপরে দেখো টি কোথায়, তোমরা এখানে সবগুলো না লিখলেও হবে, শর্টকাট রয়েছে, পরেরটাতে তোমাদেরকে বোঝাচ্ছি, প্রথমটাতে ভেঙে বোঝাচ্ছি তোমাদেরকে, সেই জন্য প্রত্যেকটির মাথায় কে কত নম্বরে আছে সেটি বোঝাচ্ছি। ঠিক আছে, বোঝানোর জন্য আমি লিখছি, এতক্ষণ টাইম তোমাদের লাগবে না, পরের প্রশ্নগুলিতে তোমরা বুঝতে পারবে। দেখো প্রথমে আমরা লিখে নেই তোমাদেরকে বোঝানোর জন্য। দেখো টি কত নম্বরে আছে আমাদের, দেখো এখানে টি হচ্ছে 20 নম্বরে, টি হচ্ছে 20 নম্বরে। এস হচ্ছে 19 নম্বরে, 19 হয়ে গেল। আর হচ্ছে 18 নম্বরে, 18 হয়ে গেল। ক্লিয়ার? ভি কোথায় আছে, 22 নম্বরে, আমি এখানে 22 লিখে নিলাম, হলো। তারপরে দেখো ইউ আছে 21 নম্বরে, আমি এখানে 21 লিখে নিলাম। দেখো তোমাদের যদি এগুলো মুখস্থ থাকে, খাতা পেন লাগবে না, মনে মনেই বলে দেবে তোমরা যে লাস্টে এখানে কি আসবে অ্যান্সার, ক্লাসটি শেষ হতে। ঠিক আছে, বুঝতে পারবে। দেখো টি দেখো টি কোথায় আছে খুঁজো তুমি, এখানে 20 নম্বরে, দেখো টি হচ্ছে 20 নম্বরে, হয়ে গেল। জাস্ট আমরা কি করলাম, কোন লেটারটি কত নম্বরে আছে এটা আমরা মনে মনে ক্যালকুলেশন করে নিলাম, তোমরা মনে মনে করে নিয়েছো, আমি বোঝানোর জন্য এখানে লিখেছি। ঠিক আছে, এবার তুমি দেখো এখানে আমাদের কতগুলি দেওয়া রয়েছে, দেখো এখানে একটা দেওয়া হয়েছে, এখানে একটা দেওয়া হয়েছে, এখানে একটা দেওয়া হয়েছে, এখানে একটা, 4টা জিনিস আছে এবং 5 নম্বরটাই কত সেটা বলা হয়েছে। এবার তুমি প্রথম লেটার দেখো P16, দ্বিতীয়তে প্রথম লেটার আর, দেখো তুমি এই প্রথমটা থেকে প্রথমে চলে যাও, এখানে প্রথম যেটা লেটার রয়েছে সেই প্রথম লেটারের সঙ্গে দ্বিতীয়র প্রথম লেটারে চলে যাও তুমি। দেখো 16 থেকে 18তে গেল, কত বাড়লো, 2, তাহলে এখানে +2 বাড়লো আমার। ক্লিয়ার? এবার তুমি দেখো দ্বিতীয়টার প্রথম থেকে তৃতীয়টার প্রথমে যাও, কত বাড়ছে, দেখো কত বাড়ছে, 18 থেকে 20, মানে 2 বাড়ছে আমার। ঠিক আছে, আমি এখানেও আমার 2 বাড়লো। পরেরটার দেখো এখানে এইটার প্রথম থেকে তার পরেরটার প্রথমে তুমি চলে যাও, দেখো 20 থেকে 22, মানে আবার 2 বেড়েছে, মানে 4টে আমার এখানে রাশি আছে, 4টা রাশিতে প্রথম ফার্স্ট যে লেটার দেওয়া হয়েছে সেই লেটারটি পরের রাশির ফার্স্ট লেটার হচ্ছে দুটো আমারই বেড়ে যাচ্ছে। ঠিক আছে, দুটো বেড়ে যাচ্ছে, এখানে যে নাম্বার রয়েছে দুটো বেড়ে যাচ্ছে ইংরাজিতে। ঠিক আছে, দেখো তাহলে 16 থেকে 18 হলো, 18 থেকে 20 হলো, 20 থেকে 22 হলো, 22 থেকে নিশ্চয়ই 24 হবে, 2 বেড়ে, তাহলে এখানে ফার্স্ট আমার আসবে 24 দিয়ে। 24 কে আছে, এক্স আছে, দেখো তাহলে এক্স দিয়ে শুরু হবে আমার। চলো আমার এখানে তাহলে প্রথমে এক্স চলে এলো। এবার তুমি একবার অ্যান্সারটি খুলে দেখো, আমি একবার অ্যান্সারটি খুলছি। দেখো 4টি অপশন রয়েছে, 4টি অপশনের মধ্যে শুধুমাত্র অপশন ডিতে এক্স দিয়ে শুরু হচ্ছে, অন্য কোনো অপশন কিন্তু এক্স দিয়ে শুরু হচ্ছে না। তাহলে কনফার্ম এখানে 100% যে অপশন ডি সঠিক অ্যান্সার হবে, অপশন ডি। মানে কি আছে দেখো, এক্স ডাব্লিউ ভি
তারপরে হচ্ছে তোমার জেড ওয়াই এক্স। ঠিক আছে, এখন যদি দুটো অপশন থাকতো এক্স দিয়ে শুরু, তাহলে দ্বিতীয় রাশি কী হবে সেটি বের করতে হতো। কীভাবে করতাম, এখানে তারপরের রাশিটা দেখতাম, এখানে ও আছে, এখানে সেকেন্ড রাশির সঙ্গে এই সেকেন্ড রাশি দেখতাম আমি, দেখো 15 থেকে 17 এখানেও 2 বেড়েছে, এখানে 17 থেকে 19 এখানেও +2 বেড়েছে, এখানে 19 থেকে 21 এখানেও 2 বেড়েছে। ঠিক আছে, তাহলে 21 থেকে পরেরটায় আবার 2 বেড়ে আমার কত হতো, 21 আর 2 22, 23 নম্বরে কি আছে দেখো তুমি এখানে ডাব্লু, তার মানে আমার পরেরটা এক্স ডাব্লু দিয়ে হতো। ঠিক আছে, এতটা মানে দুটো রাশি বার করার পরে আর বের করতে হবে না অ্যান্সার, তারপরে তোমাকে দেখতে হবে না, তোমার কিন্তু অপশানে চলে আসবে। আমাদের এখানে প্রথমটিতেই চলে এসছে অপশন ডি, আমরা জানি, কিন্তু যদি দুটো অপশন এক্স দিয়ে শুরু হতো তাহলে কি করে করতে সেটা বোঝালাম। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখি তোমাদের 25 সালের জন্য, এবং প্রিভিয়াস ইয়ারেও আমাদের এই প্রশ্নটি এসেছিল। নেক্সট দেখো 2025-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, পাশাপাশি প্রিভিয়াস ইয়ারে আমাদের এসছে এটি রিজনিং থেকে। ঠিক আছে, এবার কিন্তু আমরা প্রত্যেকটির মাথায় ওটা লিখবো না, কিভাবে সমাধান করব সেটা দেখো তোমরা। আমরা জাস্ট প্রথমটা দেখে নেব কিভাবে বেড়েছে, কিভাবে এস এর মান কি, এস এর মান আমাদেরকে বসাতে হবে। এস তুমি এখানে দেখো, এস হচ্ছে এখানে দেখো 19, তাহলে এস হচ্ছে 19। ঠিক আছে, এস হচ্ছে 19, টি তারপরে রাশিতে টি হচ্ছে প্রথম, টি এর মানটা আমরা দেখব, টি হচ্ছে 20, টি হচ্ছে 20 হলো। ইউ দেখো, ইউ হচ্ছে 21, তাহলে 21, এখান থেকে খুব সহজেই বুঝতে পারছো তোমরা, প্রথমে 19 থেকে 20-তে গেল 1 বাড়লো, 20 থেকে 21-এ গেল আবার 1 বাড়লো, মানে 21 থেকে আবার 22-এ যাবে 1 বেড়ে, তাহলে 22-এ কি আছে আমার, 22-এ আছে ভি, তাহলে আমার এখানে ভি দিয়ে শুরু হবে অ্যান্সার, ভি দিয়ে। তুমি অপশন দেখো ভি দিয়ে কোথায় আছে, দেখো ভি দিয়ে অপশন আছে অপশন সিতে, তাহলে অপশন সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার, ভি দিয়ে শুরু হয়েছে। এবং এখানে দেখো VI J হচ্ছে আমার সঠিক অ্যান্সার, মাত্র 2 সেকেন্ড, শুধু যদি তোমার মনে থাকে মানগুলি। ঠিক আছে, ভি দিয়ে একটাই অপশন আছে, সেই জন্য আমরা একটা করেই পেয়ে গেলাম। ভি দিয়ে যদি দুটো অপশন থাকতো আমার কোশ্চেনে, তাহলে আমাদেরকে এই সি থেকে ই কততে গেছে, ই থেকে জি কততে গেছে, এইভাবে কিন্তু দ্বিতীয় রাশিটা অর্থাৎ এই আইটা আমাদেরকে ওইভাবে কিন্তু বের করতে হতো। ঠিক আছে, যেহেতু একটা অপশন আছে আমাদেরকে আর বের করতে হচ্ছে না। চলো এরপরে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখি। দেখো 2025 সালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রিজনিং। দেখো এখানে আমরা আবার দেখবো প্রথম থেকে প্রথম, কিন্তু এটা দেখার দরকারই নাই। দেখো তুমি এখানে কি বলা হয়েছে, এ থেকে বিতে গেছে, বি থেকে সিতে গেছে, তাহলে সি থেকে ডিতে যাবে। ঠিক আছে, লেখার দরকারই নাই, তাহলে আমার এখানে ডি দিয়ে শুরু হবে উত্তর। ঠিক আছে, ডি দিয়ে দেখো তুমি অ্যান্সার, ডি দিয়ে দেখো দুটো অপশন আছে, অপশন এ আর অপশন বি, DHL আছে, তারপরে হচ্ছে DLH, দুটো অপশন আছে, দুটোর মধ্যে একটা। এবার আমরা পরেরটা দেখবো, দেখো ই থেকে EF, এফ থেকে জি, পরপর যাচ্ছে তুমি দেখো, তাহলে ই থেকে এফ, এফ থেকে জি, জি থেকে এইচ, তাহলে আমার এইচ হবে পরেরটা, লেখার দরকারই নেই এখানে। ঠিক আছে, তাহলে এইচ কোথায় আছে দেখো অপশন এ, DHL, তাহলে তোমার DHL হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, মাত্র 2 সেকেন্ড সময়। ঠিক আছে, চলো নেক্সট দেখি আমরা। নেক্সট দেখো প্রিভিয়াস ইয়ারে এসেছিল আমাদের, বলা হয়েছে CMMEOOGQQ। ঠিক আছে, কিভাবে করব আমরা, দেখো প্রথমটা দেখো তুমি সি থেকে ইতে গেছে, দেখো সি থেকে ই, এখানেও কিন্তু নাম্বার না লিখলেও এটা কিন্তু খুব সহজ হয়ে যাবে, প্রথমে সেভাবে বোঝায়। দেখো ABCD ইতে গেছে, ABCD ইতে গেছে, ABCD এফ নাই দেখো জিতে গেছে, মানে একটা করে লেটার বাদ গিয়ে পরেরটাই যাচ্ছে, তাহলে জির পরে যেটা হবে সেটা বাদ দিয়ে তার পরের রাশিটি হয়ে যাবে আমাদের। তাহলে জির পরে কি এইচ, তাহলে এইচ বাদ দিয়ে আই দিয়ে আমাদের অ্যান্সার শুরু হয়ে যাবে, আই দিয়ে আমাদের অ্যান্সার শুরু হবে। দেখো তুমি অপশন দেখো, অপশন এখানে আই দিয়ে দুটো অ্যান্সার আছে, অপশন সি, অপশন ডি। তারপরেরটা দেখবো আমরা, দেখো এম, দেখো এম এর পরে এন হয়, কিন্তু এন বাদ দিয়ে ওতে গেছে, এখানেও কিন্তু একটা ডিজিট বাদ গেছে, এম তারপরে এন বাদ দিয়ে ওতে গেছে। ওর পরে কি হয় দেখো, ওর পরে আমাদের এখানে আসছে পি, কিন্তু পি বাদ দিয়ে কিউ এ গেছে, দেখো একটা রাশি এখানেও বাদ গিয়ে তার পরেরটাই চলে গেছে। কিউ এর পরে কি হয় আমাদের, কিউ এর পরে আর, কিন্তু আর বাদ দিয়ে আমাদের এখানে আসছে, দেখো কি আসবে, কিউ এর পরে আর বাদ দিয়ে আমাদের কি আসবে, তাহলে তারপরেরটা আর এর পরে হচ্ছে এস, তাহলে এস আসবে, তাহলে আইএস দিয়ে আমাদের অ্যান্সার, আইএস দেখো অপশন সিতে আছে। ঠিক আছে, নাম্বার লিখেও করতে পারো, দেখো সি মানে কত, সি মানে হচ্ছে 3, আমি সি এর মাথায় 3 লিখে দিলাম, ক্লিয়ার। দেখো তারপরে এমটা পরে করছি আমি, তারপরে এখানকার প্রথমটা দেখো ইর মান, দেখো ইর মান হচ্ছে 5, তাহলে ইর মাথায় তুমি 5 লেখো। জি এর মান দেখো 7 লিখে দাও। এবার তুমি দেখো 3 থেকে 5-এ গেছে, 4 5 2 বেড়ে গেছে, +2, 5 থেকে 7-এ গেছে, আবার 2 বেড়ে গেছে, তাহলে 7 থেকে আমার 9-এ চলে যাবে নিশ্চয়ই, 9-এ কে আছে, 9-এ আই আছে, দেখো আই হয়ে গেছে, ক্লিয়ার।
সেম এটাও তুমি করতে পারো, এম এর মান কত, ওর মান কত, কিউ মান কত, এইভাবে তুমি করো। এখানেও দেখো 2 2 করে বাড়ছে, বেড়ে তোমার এখানে এস চলে আসবে, নিজেরা করে দেখো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই আমরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো 2025-এর জন্য আরও একটি গুরুত্বপূর্ণ রিজনিং দেখো। দেখো দেখো BCB DED FGF HIH, দেখো নিজেরাই বুঝতে পারবে মনে মনে। এখানে দেখো আগে যেভাবে করে এলাম সেইভাবে, আগের বছর আমাদের এই প্রশ্নটি এসেছিল। দেখো বি থেকে ডিতে যাও তুমি, নাম্বার না লিখেও বুঝতে পারবে। এখানে দেখো নাম্বার লিখেও করাচ্ছি। দেখো এ বি সি নাই, ডিতে চলে এসছে। দেখো তারপরে ডির পরে ই নাই, এফ এ চলে এসছে। দেখো ক্লিয়ার? এফ এর পরে জি নাই, এইচে চলে এসছে। দেখো তাহলে এইচের পরে আই থাকবে না, জেতে চলে আসবে, মানে 2 করে বাড়ছে। ক্লিয়ার? 2 করে বাড়ছে, জে দিয়ে আমার অ্যান্সার হবে। প্রশ্নটি দেখো তুমি, জে দিয়ে আমার দেখো দুটো অপশন রয়েছে, অপশন এ আর অপশন ডি। ক্লিয়ার? সি মানে কত? সি মানে হচ্ছে 3 লিখে দিলাম আমি। চলো সির মান হচ্ছে আমার এখানে 3, সির মান 3 লিখে দিলাম। ই এখানে মিডিলটা করছি, তাহলে মিডিলের সঙ্গে দেখবো ইর মান হচ্ছে 5, তাহলে এখানে 5 লিখে দিলাম। ঠিক আছে, তারপরে জির মান 7, মানে 2 করে বাড়ছে, এখানে মনে মনেও করতে পারতে। আয়ের মান হচ্ছে 9, দেখো প্রত্যেকটা 2 করে বাড়ছে। 3 থেকে 5 2 বেড়েছে, 5 থেকে 7 2 বেড়েছে, 7 থেকে 9 2 বেড়েছে, আবার 9 থেকে 2 বেড়ে আমার হয়ে যাবে 11। 11তে কে আছে আমার? 11তে আছে কে, তাহলে এখানে কে দিয়ে আমার অ্যান্সার হবে। ঠিক আছে, দেখো তুমি জে আছে, দেখো জে হচ্ছে আমার সঠিক অ্যান্সার। যদি বিটাকেও করতে, বি মানে হচ্ছে 2। ক্লিয়ার? তারপরে দেখো ডি মানে হচ্ছে 4 লিখে দাও তুমি। তারপরে আছে এফ মানে হচ্ছে 6, এখানে তুমি 6 লিখে দাও। তারপরে আছে এইচ এর মান এখানে 8 লিখে দাও। কিভাবে বাড়ছে? 2 থেকে 4 2 বাড়ছে, 4 থেকে 6 2 বাড়ছে, 6 থেকে 8 2 বাড়ছে, 2 করে বাড়ছে, তাহলে 8 থেকে আমার হয়ে যাবে 10। 10-এ আমার জে আছে। ঠিক আছে, এইভাবেই কিন্তু তোমরা প্রত্যেকটি রিজনিং সমাধান করতে পারবে। দেখো এইরকমই আসান আমাদের রিজনিংয়ের প্রশ্নগুলি এসছে গ্রুপ ডিতে আগের বছর, এবং 2025 সালেও কিন্তু এরকমই প্রশ্ন আসবে। এবং এরকমই তোমাদের রেলওয়ে গ্রুপ ডি 2025-এর যে সিলেবাস, সেই সিলেবাস ওয়াইজ প্রত্যেকটি ক্লাস একদম বিনামূল্যে ফ্রিতে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও। পাশাপাশি ফ্রিতে নোটস PDF কালেক্ট করতে চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক রয়েছে, সেই গ্রুপে যাও, জয়েন করো, সেখানে কিন্তু তোমরা প্রত্যেকটি নোটস একদম ফ্রিতে পেয়ে যাবে। ধন্যবাদ।